কচুর শাক, এটা বাজার থেকে আনা পানি কচু। আমি প্রথমে কচুর শাকটাকে সিদ্ধ করে নিই। হাত চুলকাচ্ছে খুব, জানি না কী অবস্থা হবে। এটা কিন্তু পানি বের হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। তো আমি এখন ফোড়ন দেব, সামান্য একটু জিরা, মেথি, সরিষা, রাঁধুনি না সরি, এটা মৌরি, এটা হচ্ছে রাঁধুনি। ফোড়নটা হয়ে গেছে, একটু বেশি করে কাঁচামরিচ দিলাম। কচুর শাক, সিদ্ধ করা কচুর শাক দিয়ে দিলাম। এবার দেব সরিষার তেল, একটু বেশি দিলাম। লবণ, হলুদ দিলাম। সরিষা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশ খানিকটা সরিষার বাটা দিলাম। এবার অল্প আছে, আমি এই পানিটা শুকিয়ে নেব। প্রায় হয়ে গেছে, আর একটু পর আমি এটা কচুর শাক তো, এটা কিন্তু আর না টানালে খাওয়া যাবে না। আবার বাজার থেকে কিনে আনা, আমি তো জানি না এর গলা ধরবে কিনা, সেই জন্য আমি আর রিস্ক নিব না। আর একটু শুকাবো, তারপর নামাবো। কচুর শাক হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিই। কচুর শাকটা তুলে নিই। অনেকে আসলে আমার কাছে কচুর শাকের রেসিপি দেখতে চাইছে, তাদের জন্য করলাম। এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করেছি। এছাড়া কেউ যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান, সেক্ষেত্রে শুধু আগে পেঁয়াজ রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, আর কিছু না। আমি আসলে সব রান্নাই চেষ্টা করি একটু সহজ করে করতে, যাতে হেলদিও হয়, আবার ঝামেলা ছাড়া আর কি রান্না করতে।